আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনাদেরকে যে সালাম দিলাম তো সালামের উত্তরটা পেলাম না যে। আমার মনে হচ্ছে যে আমি কবরস্থানে মনে হয় সালাম দিলাম। একটু কথা বলবেন, এটা কি কবরস্থান? একটু কথা বলবেন সবাই, একটু কথা বলেন না যে এটা কি কবরস্থান। তাহলে যে আপনারা সালামের উত্তর দিলেন না, কি ব্যাপার? এই জায়গাটা হচ্ছে ওয়াজ নসিহতের জায়গা, এটা হচ্ছে জালসার জায়গা, খুতবার জায়গা নয়, এটা মসজিদ নয়। যে মসজিদে মানুষ খুতবা শুনতে গেলে মানুষ চুপ থাকে, তাই না? কথা বলেন না জি। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনাদের সামনে আমি বক্তব্য রাখতে পারবো। আপনারা জোরে সকলেই সালামের উত্তরটা দিবেন। সালাম দেওয়াটা সুন্নাত আর উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান, সবাই বসে যান, দয়া করে বলছি। বসে শুনবেন, শয়তান আপনার কাছ থেকে পালাবে। দাঁড়িয়ে শুনবেন, শয়তান আপনাকে বশ করে রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে পরপর ছিল তামান্না। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে পরপর ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর চেহারা দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলে একজন নবী ছিলেন। এত সুন্দর চেহারা ছিল নবীর যে মহিলাগণ ইউসুফকে দেখে পাগল হয়ে গেছিল। ইউসুফের চেহারা দিকে দেখতে দেখতেই তারা নেবু কাটতে কাটতে নিজের আঙুলটাই কেটে দিয়েছিল। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তবে ইউসুফ নবীর কি চেহারা, তার চাইতে আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি মানুষ দেখতো তাহলে পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর রূপ দেখেছে? দেখেছে কি? দেখেছে আমার রসুলের রূপ? কেউ দেখেছে কি? আমরা দেখেছি রসুলের চেহারা, না দেখে রসুলকে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। মাননীয় আজকের জালসার সভাপতি সাহেব ও আমার ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, স্টেজে বসে থাকা এবং আমার সামনে বসে থাকা সম্মানিত আমার ভাই বন্ধুগণ
এবং প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালা বা দেখনেওয়ালি আমার মা এবং বোনেরা, আল্লাহর অসংখ্য নিয়ামতের প্রশংসা করি ও শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য তৌফিক দিয়েছেন এবং আমাকে ঝাড়খণ্ডের মাটি থেকে, জেলা পাকুড় থেকে আজকে আপনাদের গ্রামে, ধলসা গ্রামে আসার জন্য দু চারটি কিছু কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখার বলার আমাকে তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে একবার সকলেই পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির ওপরে শত শত হাজার হাজার দরুদ ও সালাম বিবর্ষিত হোক। তাই সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এই এলাকাবাসী ভাই বন্ধুরা আমার, ও পর্দার আড়ালে পর্দার নেশি অবলা সরলা মা এবং বোনেরা, বেটিরা আমার, বক্তব্য শুরুর আগে দুটি কথা বলবো, না বললে চলে না, বলতে বাধ্য। যে আজকাল মানুষ আমরা জালসা শুনতে আসি না ঘুরতে আসি? কথাটা ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন সবাই। বাংলাদেশে জালসা করতে গিয়েছিলাম গত 26 তারিখে। আপনাদের এলাকার মতো লোক নয়, বিশাল প্যান্ডেল, বিশাল বিশাল লোক, আর সব কথাতেই উত্তর দিচ্ছে। তারা সব কথাতে উত্তর দিচ্ছে। না হলে মোবাইলে চেক করবেন। আপনারা তো আজকাল সবাই তো ইন্টারনেটের যুগে মোবাইল দেখছেন। বাংলাদেশের জালসা আর আমাদের ভারত, আমাদের অঞ্চলের জালসা অনেক পার্থক্য রয়েছে। তো কিছু মানুষ আছে যে বক্তাটা কেমন আছে দেখতে, দেখে আসি। কথা ঠিক কিনা বলেন? বক্তাটা কোথাকার, কেমন করে জালসা করছে দেখে আসি। ওয়াজের মাধ্যমে কয়টা গজাল বলছে শুনে আসি। কথা ঠিক কিনা বলেন? আবার কত লোক আছে যে দোকান পাট বসেছে কিনা দেখে আসি, জিলেবি টিলেবি বিক্রি করছে কিনা। কথা ঠিক কিনা বলেন? আবার ভাই কেউ মনে ভাববে যে কত মেয়ে ছেলে বাজারে ঘুরছে, তো তাদের পিছনে একটা ঘুরে বেড়াই। কথা ঠিক কিনা বলেন? কি বলছে না বলছে এটা দেখার দরকার নাই। মরবো যেদিন সেদিন বোঝা যাবে। মোরা দেখেন কত ধানে কত চাল, আপনি বুঝতে পারবেন। কবর যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন। সবচেয়ে বড় দুঃখ যে আপনারা বাম পাশে যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি জায়গা জুটে না? দাদারা আমার, আপনারা আমাদেরকে অসম্মান করবেন না। আমরা আলেম সমাজ, আমরা রাসূলের ওয়ারিস। একটু দয়া করে চলে আসুন। একটা করে যদি কোরআন হাদিসের কথা শুনেন, আমি বলে যতটা নেকি পাবো, আপনি শুনি অতটাই নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন একবার। আপনারা একটু দয়া করে চলে আসুন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি এবং একটি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে হাদিস আমি পরিবেশন করেছি। তবে আমার বক্তব্যের টাইম হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট চলে গেল, আর হাতে সময় আছে মোটামুটি 1.5 ঘন্টা মতো। কিছু কোরআন হাদিস থেকে আলোচনা রাখবো এই নিয়ত করে, ঝাড়খণ্ডের মাটি থেকে, পাকুড় ডিস্ট্রিক্ট থেকে আপনাদের ধলসা গ্রামে এসে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন শোনার পরে পরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ এই গ্রামের মানুষকে তুমি কবুল করো। আল্লাহ অত্র এলাকা গ্রামবাসীদেরকে ক্ষমা করো। আল্লাহ অত্র গ্রামবাসী বাপজি বন্ধু আমার মা বোনেরাকে সবাইকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। শোনার নাম আমল নয় ভাই, মানার নাম হচ্ছে আমল। কথা ঠিক কিনা বলেন? একবার কথা বলবেন। এক কান্দে শুনলাম আর এক কান্দে বের করে দিলাম, শুনে কোনো লাভ দিবে না। শুনে করে মানতে হবে। এসেছেন কত কষ্ট করে, এখন রাত প্রায় মোটামুটি 10:30 নাকি 11:15। কি দরকার ছিল?
কিন্তু উদ্দেশ্য নিয়ে তো এসেছেন। যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা কান পেতে শুনে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেখান থেকে শয়তান দূরে সরে যায়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রহমতের ফেরেশতারাও কোরআন হাদিসের কথা শুনে আকাশে কি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা কোরআন হাদিসের কথা শুনেছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, দরখাস্ত করবে, আল্লাহ এখনই দেখে এলাম ধলসা গ্রামে ওয়াজ নসিহত বসে বসে শুনছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহু আকবার। আপনাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করে, এটা চিন্তা করবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হবেন না, আল্লাহ সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? বারজিরা আমার মা বোনদেরকে বলবো যে আপনারা কর্ম পাঠ করে শুনুন। প্রথম কথা হচ্ছে একটা কথা প্রশ্ন করব, আমরা কোন নবীর উম্মত? একবার চিল্লা বলবেন, কোন নবীর উম্মত আমরা? জোরে বলবেন, আমরা কোন নবীর উম্মত? হযরতে মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটি লোকের মধ্যে মনে হয় 2-4-5 জনের মুখ থেকে শুনতে পেলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর বাকিগুলো ছাঁট। এরা জানেই নাই যে আমার নবীকে। আর ফের বলে যে জান্নাতে যাব কিয়ামতের মাঠে। কত পালোহান, মরা পরে ফির জান্নাতে যাব, জান্নাত জেন খালি ধরা আছে আপনার জন্য জান্নাত। আপনি তো রসুলকেই চিনতে পারলেন না, বলতে পারলেন না যে আমরা কোন নবীর উম্মত। আমাদের রসুলকে, আমাদের পয়গাম্বরকে, আমাদের নবীকে কার মাধ্যমে দিন পেয়েছি আমরা কেউ জানি না। আর আশা করে থাকি যে মরা পরে আল্লাহ তুমি জান্নাতটা দিও। রসুলকে যদি না চিনতে পারি, রসুলকে যদি না ভালোবাসতে পারি, রসুলের যদি অনুসরণ না করতে পারি, আমরা কি জান্নাতে যেতে পারবো? জোরে বলুন, জান্নাতে যেতে পারবো? রসুল বলছেন কিয়ামতের মাঠে আমার সুপারিশ ছাড়া কোনো মানুষের হিসাব শুরু হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যতই লাট হোক না কেন, যতই হাজি গাজি হোক না কেন, এমনকি কাবা শরীফের ইমামের কথা বলছি, আব্দুর রহমান আস-সুদাইসের কথা, যিনি কাবা শরীফের ইমাম, সেও নফসি করবে কিয়ামতের মাঠে আল্লাহর সুপারিশ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহু আকবার। কাবা শরীফের ইমামের কথা তো আমি বলে দিলাম। আমাদের আদি পিতা প্রথম যুগের নবী কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীও নফসি করবে, ওই নবীর হাতে কোনো চাবিকাঠি থাকবে না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আল্লাহু আকবার বলতে পারবে না জোরে একবার? নবী বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহর কাছে আমি মিনতি জানাবো আমার উম্মতিদের জন্য, যেন আমার উম্মতিরাকে আল্লাহ যেন মাফ করে দিই, যেন জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ বলেন একবার, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল বলছেন যে আমি আমার উম্মতকে একটাকে রেখো, জান্নাতের বাইরে একটাকে রেখেও আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব আমার উম্মতিরাকে নিয়ে। তাহলে আল্লাহ রসুল আপনাদের জন্য আমাদের জন্য কান্না করেছেন। রসুল আমাদেরকে ভুলেনি। 63 বছর জীবনে আল্লাহর নবী দুনিয়াতে জীবন যাপন করেছেন। আর 63 বছর জীবনে রসুলের চোখের পানি ওঝরে বয়ে গেছেন। চোখের অশ্রু টস টস করে নবীজি আমার চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কাদের জন্য কান্না করেছেন? আমাদের জন্য। তবে আমরা রাসূলকে চিনার দরকার আছে কি নাই? কথা বলেন, রসুলকে চিনার দরকার আছে না নাই? রসুলটা হলো আপনার প্রমাণ।
রসুলটা হচ্ছে আপনার প্রমাণ। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যখন আপনি আধার কার্ড বানাতে যাবেন তো আধার কার্ডের সেন্টারে বলবে জন্ম সার্টিফিকেট দাও, বলবে কি বলবে না? কথা বলেন। জন্ম সার্টিফিকেট ছাড়া হবে না। যদি বলি ভাই জন্ম সার্টিফিকেট নেই, জি ভাই আধার কার্ডটা তো করতেই হবে, বলছে কোনো উপায় নেই ভাই, জন্ম সার্টিফিকেট করতেই হবে। বল জন্ম সার্টিফিকেট নেই তো বানাও গা, যাও। তো কি দিয়ে বানাবো? কোনো ডকুমেন্টসই নেই, 1000 টাকা লাগবে, আধার কার্ড বানিয়ে দেবো। আধার কার্ড বানিয়ে দেবো, ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট বানিয়ে দেবো, তখন বয়স বাড়িয়ে আধার কার্ড করে নিলে। কথা ঠিক কিনা বলেন? তো জন্ম সার্টিফিকেট ছাড়া আপনার কোনো প্রমাণই নাই। ভারতের নাগরিক, আপনার ভারতের নাগরিক যদি না থাকে তাহলে ভারতবর্ষের লোক আপনাকে বুঝবে কি? বুঝবে না, আমাকে তাড়িয়ে দিবে। তো তেমনি হচ্ছে রসুলটা হচ্ছে আমাদের প্রমাণ। কথা ঠিক কিনা বলেন? রসুলটাও আমাদের সাক্ষী স্বরূপ, রসুলটা আমাদের দলিল স্বরূপ, রসুলটা হচ্ছে আমাদের পথের রাস্তা, জান্নাত যাওয়ার রাস্তা। রসুলকে আমরা যদি না চিনতে পারি, নবীকে যদি আমরা না বুঝতে পারি, না ভালোবাসতে পারি, যতই আমল করেন না কেন, যতই সিজদা ঠুকেন না কেন, যতই বাইতুল্লাহ তওয়াফ করেন না কেন, যতবার হজ করেন না কেন, রসুলকে ভালো না বাসলে, রসুলের অনুসরণ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা আমার রসুলের কথা। যাবেন কি করে? যাবেন কি আমাদের মাঠে? বাবজিরা আমার, আমাদেরকে মনে করতে হবে যে আমরা রসুলের উম্মত হতে পেরেছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান উম্মত যদি আমরা রসুলের প্রতি যদি ভালোবাসা দিতে পারি, রসুলকে যদি আমরা রসুলের অনুসরণ যদি করতে পারি। যতগুলো নবী রসুল এসেছিল, যতগুলো নবী রসুলের উম্মত এসেছিল, সকল উম্মতের চাইতে, সকল নবীর উম্মতের চাইতে আমাদেরই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হয়ে আমরা ভাগ্যবান হতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুল বলছেন আমার একটাও উম্মত বাকি থাকবে না জান্নাতে যেতে, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমাদেরকে জানা দরকার আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে নবীজি দুনিয়াতে যদি না আসতেন, আজকে আলেম ওলামাদেরকে চোখে দেখতে পেতেন না। আজকে যেই জালসাটা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শুনতে পেতেন না, মাথায় টুপি দেখতে পেতেন না, আজকে জুব্বা দেখতে পেতেন না, আজকে পাঞ্জাবি দেখতে পেতেন না, মাদ্রাসা মসজিদ দেখতে পেতেন না, মসজিদে আজান পড়তো না। আজকে রসুল এসেছে বলি আজকে পৃথিবীটা ইসলাম খানা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে রাখবেন। দাদারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানায় প্রত্যেক জাতির কাছে একজন করে রসুল প্রেরণ করেছেন। প্রমাণ কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আমার আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে আমি রসুল প্রেরণ করেছি। আল্লাহ বলছেন স্বয়ং যে প্রত্যেক জাতির কাছে একজন করে আমি নবী রসুলকে আমি প্রেরণ করেছি, আমি আগমন করিয়েছি একজন করে নবী। তার মধ্যে হচ্ছে আমাদেরই নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরই নবী। এই নবী হচ্ছেন শেষ জামানার নবী। যেমন আমাদের নবী একজন, রসুলের পূর্বে যারা এসেছিলেন তারাও ছিল একজন, তার পূর্বে যে নবী এসেছিল সেই নবীও একজন। প্রত্যেক জাতির কাছে একজন করে নবী রসুল প্রেরণ করেছিলেন আল্লাহ। কেন প্রেরণ করেছিলেন? কেন? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। হে নবী,
আপনাকে আমি সতর্ক করার জন্য এবং মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য আমি দুনিয়াতে আপনাকে আমি প্রেরণ করেছি। মানুষদেরকে ভালো কথা বলবে, ভালো উপদেশ দিবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, এই জন্যই আপনাকে আমি প্রেরণ করেছি। নবীকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি ভুল পথে আছেন, আপনি আল্লাহকে ভুলে আছেন, দিনকে ভুলে আছেন। রসুল আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষকে ভালো পথের ভালো কথা বলার জন্য, ভালো পথে আনার জন্য, হেদায়াতের পথে আনার জন্য, ইসলামের আলোর দিকে আনার জন্য। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবের কথা বলছি। আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন রেখেছেন? আপনারাই নিয়োগ করেছেন, কথা ঠিক কিনা বলেন? আপনারা ইমাম সাহেবকে জামে মসজিদে আপনারাই নিয়োগ করেছেন। কেন? যে খুতবা শুনবো প্রত্যেক সপ্তাহে, তার পিছনে আমরা নামাজ পড়বো। ইমাম সাহেবের কাজই হচ্ছে এটা যে প্রত্যেক সপ্তাহে আমাকে খুতবা দিতে হবে জাতির সামনে, এবং সকালে কিংবা বৈকালে ছেলে মেয়েদেরকে আমাকে পড়াতে হবে, মক্তব করতে হবে। মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াতে হবে, কারো বিয়ে শাদী লাগলে তার মেয়ের বিয়েটাকে পড়াতে হবে। এই জন্য না আমরা নিয়োগ করি ইমাম সাহেবকে। তেমনি হচ্ছে আমার আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি যে মানুষ আমাকে ভুলে আছে, দিন বুঝে না, ইসলামকে বলে ভুলে আছে। ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি এই জন্য মানুষকে সুসংবাদ দিয়ে দাও, মানুষকে ঘোষণা করে দাও, বলে দাও তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমরা মরণকে ভয় করো, তোমরা কবরকে স্মরণ করো, জান্নাতকে তোমরা স্মরণ করো, জাহান্নামকে তোমরা ভয় করো, পাপ থেকে বাঁচো। এই জন্য নবী আল্লাহ বলছেন, ও নবী আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি রে। ও নবী আপনাকে আমি শুধু সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ও নবী আমার বান্দা বান্দিরা যারা আমাকে ডর করে না, যারা গুনাহে লিপ্ত আছে, যারা পাপে লিপ্ত আছে, ও নবী বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, সেই দিন ভয়ের কথা বলে দেন, কিয়ামতের কথা বলে দেন, জান্নাতের কথা বলে দেন, জাহান্নামের কথা বলে দেন। এই কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী যদি না আসতো তাহলে এই দুনিয়াটা কি হতো? এই দুনিয়াটা কি হতো? কি অবস্থা হতো এই পৃথিবীটা? জি, আজকে যে এলাম আপনাদের সাজুর মোড়ে, সাজুর মোড় চিনছেন তো আপনারা? আমি এলাম বাইকে, মোটর সাইকেলে করে সাজুর মোড়ে এলাম। জি, তো সাজুর মোড়ে এলাম, তারপর সাজুর মোড়ে স্টেট বাস ধরলাম। তো স্টেট বাসে অনেক লোক বসে আছে ভাই, তো আমি সিট পেলাম না। আমি বলছি ভাই সিট আছে? হ্যাঁ, আমি বললাম যে সিট আছে ভাই। হ্যাঁ সিট আছে। আমি সিট না হলে যাবো না। সিট আছে চড়েন না। তো আমাকে ড্রাইভারের কাছে বসালো ভাই। তো গাড়িখানটা যে ড্রাইভার চালাচ্ছে রে ভাই, সুবহানাল্লাহ, এত পাকা ড্রাইভার মনে হয় আর কোনো জায়গায় দেখিনি। একবার এই ভাগে কাটছে, আবার এই ভাগ কাটছে, মনে করছে উল্টা ফেললে বলে সবকে। এত ভয় লাগছে জি ভাই। আর গাড়ি জাম। তো ড্রাইভারটা যদি না থাকে তাহলে গাড়িটার ক্ষয়ক্ষতি হবে কি হবে না বলেন? হবে। তেমনি তেমনি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যদি আগমন না করতেন তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? আজকে ওই রসুলের জন্যই আজকে আমরা সঠিক পথে টিকে আছি, সুবহানাল্লাহ বলেন একবার। তাহলে নবীর অনুসরণ করতে হবে আমাদেরকে। জি, রসুলের অনুসরণ করতে হবে আমাকে। কিভাবে অনুসরণ করব?
আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, বলে দাও, বলে দাও। কুলের অর্থ হলো, কুলের মানে হলো, হে নবী বলুন, তাদেরকে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলে দাও তোমরা আমার অনুসরণ করো। নবী বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের গুনাহ, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ বলছেন, নবী বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনার যেন অনুসরণ করে। অনুসরণটা করবোটা কি? এই যে রাসূল, এই যে নবী আমাদেরকে যা উপদেশ দিয়েছেন, আমাদেরকে যা আদেশ দিয়েছেন, আমাদেরকে যা হাতে দিয়েছেন, আমরা রসুলকে ফলো করব, রসুলকে ভালোবাসবো, রসুলকে মহব্বত করব। সাহাবায়ে কিরামেরা যেভাবে রসুলকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামেরা রসুলকে, নবীকে যতটা মহব্বত করেছিল, তার মন মতো চলেছিল, ইচ্ছা মতো চলেছিল। রসুল যেটাই বলেছিল সাহাবায়ে কিরামেরা সেটাই করেছিল, রসুল যেটা করেছিল সাহাবারাই সেটাই করেছিল। আমাদেরকেও সেই রূপ একদম অরিজিনাল কপির মতো আমাদেরকেও সেরকম অনুসরণ করতে হবে বন্ধুরে আমার। তাহলে রসুল বলছেন, তোমরা যদি আমার অনুসরণ হতে পারো তাহলে তোমাদের গুনাহ খাতা পাপ সমূহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন একবার। সাহাবায়ে কেরামেরা শুধু বুঝতো যে রসুলকে ছাড়া আর কিছু বুঝতো না, তারা রসুলকে ছাড়া, নবীকে ছাড়া আর কিছু বুঝতো না। যে রসুলের অনুসরণ কি করে করব, রসুলের অনুসরণ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে মুহাব্বত করবে, আল্লাহ আমার গুনাহ খাতা ক্ষমা করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে রসুলকে ভালোবাসতো, জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে রসুলকে মুহাব্বত করতো নিজের জান থেকে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী, একজন সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীকে বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি, তবে আমার জান ছাড়া। ওমর ফারুক বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আপনাকে আমি অনেক ভালোবাসি, তবে আমার জান ছাড়া। তখন রসুল বলছেন যে না, তুমি এখনো ইমানদার হতে পারোনি, তোমার পূর্ণাঙ্গ ঈমান এখনো তৈরি হয়নি। ওমর ফারুক বলছেন, কেন আল্লাহ রসুল? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রসুল বলছেন, ওমর ফারুক রে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, তার মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জানের চাইতে আমাকে মোহব্বত না করতে পারবে, হে ওমর ফারুক, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণাঙ্গ হবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না, সেই লোকটা ঈমানদার হবে না। তখন ওমর ফারুক এই কথা শুনে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, ওগো আল্লাহর নবী, আমার জানের চাইতে, আমার জানের চাইতে, আমার পরিবারের ছেলে মেয়ের মা বাবা সকলের জানের চাইতে নবী গো, আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন নবী বলছেন, ওমর ফারুক, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো ওমর। উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমার জানের থেকেও আমি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন। আল্লাহ রাসূল বলছেন, আনা নাসিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সেই প্রকৃত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, তার ইমান মজবুত হবে না যতক্ষণ না আমাকে নিজের জানের চাইতে ভালো না বাসবে। সাহাবায়ে কিরামিরা নিজের জান থেকে রাসূলকে ভালোবাসতো। বন্ধুরে আমার, এরকম হাদিসের ঘটনা অনেক আছে, সাহাবায়ে কিরামদের ঘটনা অনেক আছে। বেশি আমি লম্বা করতে যাব না, সময় আমার কাছেই আছে। তবে আমাকে 10 থেকে 15টা মিনিট আপনাদের মসজিদের জন্য আমাকে চাঁদা করতে হবে, কালেকশন করতে হবে, আদায় করতে হবে। পিছন দিক থেকে আমার বন্ধু মাওলানা ফারাহিম সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ও আমার মা খালা বোনেরা আমার, একটা হাদিসের ঘটনা বলবো, একটা হাদিসের ঘটনা বলবো। রসুলকে নিজের জানের চাইতে কতটা ভালোবাসতো শুনলেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে কান্না করেছেন। হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে কান্না করেছেন, টস টস করে চোখের পানি পড়েছে। আল্লাহ রসুল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন, ওই আবু হুরায়রা রে, তুমি এইভাবে কাঁদো কেন? তুমি এইভাবে কাঁদো কেন? তোমাকে কি হয়েছে? তোমাকে কে বকেছে? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে কেউ বকেনি, আমাকে কিছুই হয়নি। নবী বলছেন, তাহলে তুমি কেন কান্না করেছো বলো? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর রাসূল, এই জন্য আমি কান্না করেছি, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। তার বয়স্ক মা তাকে মেরেছে, চর মেরেছে। কেন মেরেছে? কেন মেরেছে? কিছু কারণ আছে। এমনি এমনি তেমনি কি কেউ মারবে? আপনার ছেলেরাকে কি এমনি মারেন? দোষ করে বলি মারেন? আমি যদি দোষ করি তো মা বাবা মারবে কি মারবে না? আচ্ছা বলেন, বৃদ্ধা বয়সের মা বাবা হোক, ছেলেকে যদি মারে তো কোনো দোষ হবে কি? কথা বলেন, কথা বলেন। আপনার এখন 50 বছর বয়স, এখন আপনার আব্বা বেঁচে আছে, কোনো কারণে যদি আপনাকে এক থাপ্পড় যদি মেরে দেয় তো আপনার আব্বার কি কোনো দোষ হবে? দোষ হয়েছে আপনার, কিনা আপনি ভুল করেছেন, তো আব্বা বা মারলো তো কি হলো? মারবে কি মারবে না? মারবে। একটা ঘটনা, একটা লোক বাহির থেকে আসছে, তো আসতে হয়তো দেরি হয়ে গেছে। ও একদম ফুল বাবু হয়ে, একদম জিসপেন পিনে একদম হ্যামসাম হয়ে বাড়ি ঢুকছে। আর ওর বাপের মাথা খারাপ হয়ে গেছে যে বেটা এলি বেটাকে মারবো। ছেলের কথা বলছে যে আমার ছেলে এলেই আমার বেটাকে মারবো। তো বাপ চপ্পল তুলে নিয়েছে, খালি আই খালি তুই খালি। গেটের সামনে ঢুকছে আর বাপ চপ্পল তুলে নিয়েছে, জুতা তুলে নিয়েছে, তোকে শেষ করতে হয়েছে। তখন তার বেটা কি করেছে? তার বেটা চাল লাগতো যে বাপ যতই মারুক, মা বাপ যতই মারুক, মা বাপকে যদি ভালো জবানে কথা বলি ওই রাগটা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? লোকটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল। লোকটা এসে তার ছেলেটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল। বাপের কলিজা ভরে গেল, বাপের অন্তরখানা ভরে গেল যে বাপ চপ্পল তুলেছিল, জুতা তুলেছিল মারার জন্য, কিন্তু আর মারতে পারলে না। বয়স হলো মোটামুটি 30 থেকে 35 বছর। ছেলেটার বাবাকে জড়িয়ে ধরে নিল আর বাবা ও ছেলেকে জড়িয়ে ধরে নিল। নারে তাকবীর। আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলছে, বলো তোমার মা তোমাকে কেন মেরেছে? আল্লাহর রাসূলকে তখন আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আপনার কাছে যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, নবী গো, আপনার পথ ছাড়তে, আপনার দরবার ছাড়তে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার মুখ থেকে যখন কথা শুনি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আপনি যখন হাদিসের কথা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল গো, আপনার দরজা কি করে ছাড়ব? প্রত্যেক
প্রত্যেক দিন ডেলি বাড়ি যেতে রাত হয়ে যায়, প্রত্যেক দিন ডেলি আপনার কাছ থেকে যখন আমি বাড়ি চলে যাই তখন রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। প্রত্যেক দিন আমার মা আমাকে বকে ঝকে, আর আমার মা আমাকে মারধর করে আর বলে, এরে বেটা তোর কি ব্যাপার, এত রাত্রে কেন বাড়ি ঢুকছিস বল বেটা, কোথায় তুমি সময় কাটাও বলো বেটা, কোথায় তুমি সময় কাটাও? তখন আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর, ওগো আমার মা, আমি আল্লাহ রসুলের কাছ থেকে আসি আর রাত হয়ে যায় আর আমি আপনার বাড়ি ঢুকি। তখন ওই মা বলছে, আরে বেটা আবু হুরায়রা, তুই মুহাম্মাদের দরবার ছেড়ে দে, মুহাম্মাদের বাড়ি ছেড়ে দে, মুহাম্মাদের সঙ্গে উঠা বসা ছেড়ে দে, না হলে তোকে এই বাড়ি থেকে মেরে ধরে তোকে আমি তাড়িয়ে দিব রে বেটা। আবু হুরায়রা বলছেন, ওগো মা, আপনি বৃদ্ধা বয়সের মহিলা, ওগো মা আপনার বয়স হয়ে গেছে, ও মা আপনার বুড়া হাতে যদি আমাকে মারেন, আপনার মেয়েটা আমি চিনি মিশ্রি মনে করব, শরবত মনে করব। ও মা গো, আপনি যদি আমাকে মারতে 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 গর্দন ধরে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও মা, তবু আমি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি রসুলের দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে বলি আমি কান্না করছি। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কি নালিশ করতে এসেছো তোমার মায়ের লেগে? তখন আবু হুরায়রা বলছেন, না আল্লাহ রসুল, আপনার কাছে আমি কোনো নালিশ করার জন্য আসিনি। তুমি কেন এসছো বলো? আল্লাহ রসুল, আপনার কাছে এসেছি একটা শুধু আবদার আপনার কাছে, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, এই জন্য এসেছি। আপনি যে রহমতের নবী, আপনি হচ্ছেন সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে প্রমাণ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী সারা পৃথিবীর বিশ্ব জগতের মানুষের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, যেন ইসলাম খানা কবুল করে নেয়। আবু হুরায়রা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমি বদদোয়া চাইতে আসিনি আপনার কাছে, আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি। সাহাবায়ে কেরামেরা কত ভালো ছিল, মাকে বলে দিলে, মা তোমার বুড়া হাতে তুমি আমাকে মেরা ধরে গর্দন ধরে তুমি তাড়িয়ে দাও না, তবু রসুলের আমি দরবার 1 মিনিটের জন্য আমি ছাড়বো না। আল্লাহু আকবার। কতটা ভালোবাসা সাহাবায়ে কেরামেরা, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত। বন্ধুরে আমার আর একটা হাদিসের ঘটনা আপনাকে বলবো, তারপরে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামেরা কেমন লোক ছিল, সাহাবায়ে কেরামেরা রাসূলকে কতটা ভালোবেসেছিল। আর একজন সাহাবীর ঘটনা বলছি, যে সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। এই ঘটনাটা কেউ শুনেছেন কি? শুনেননি? শুনেলেন। আব্দুল উজ্জা ছিল আগে যখন বেধর্মী ছিল, যখন ইসলাম কবুল করেনি, তার আগে নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম কবুল করলো, যখন মুসলমান হয়ে গেল, মুসলিম যখন হয়ে গেল, ঈমান আনলো, ঈমান আনার পরে ওই আব্দুল উজ্জা সাহাবীটির নাম রাখা হলো আব্দুল্লাহ। ঘটনাটা শুনলেন, ওই আব্দুল্লাহ সাহাবী যার নাম ছিল আগে আব্দুল উজ্জা, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে। তার বাবা মারা যায়, হিন্দু অবস্থায় তার বাবা মারা যায়, ছেলেটা ইয়াতিম হয়ে যায়। মানে আব্দুল্লাহ সাহাবীটি ইয়াতিম ছিলেন আব্দুল উজ্জা থাকা অবস্থায়। তার চাচার কাছে লালন পালন হলো, তার চাচার বাড়িতে মানুষ হলো। তার চাচার ছাগল বকরি অনেক ছিল, গরু ভেড়া ছিল, জায়গা জমি ছিল। বন্ধুরে আমার, তার চাচা তাকে সুন্দরভাবে তাকে মানুষ করেছিল। আব্দুল উজ্জা সাহাবীকে তার থাকার জায়গাটা হলো, তার জন্মস্থানটা হলো মক্কা নগরীতে, মদিনা এবং মক্কার মাঝামাঝি তার জন্মস্থান। বন্ধুরে আমার, যখন ওই আব্দুল উজ্জা সাহাবী, যার নাম রাখা হয়েছে পরে আব্দুল্লাহ, ওই সাহাবী মক্কা নগরীতে
মক্কা শহরে যখন নবীজি দিন প্রচার করতেন, মানুষের অলি গলিতে, মানুষের বাড়িতে, এই জায়গায় ওই জায়গায়, এখানে ওখানে দিন প্রচারের জন্য সকল মানুষদেরকে নিয়ে বসতেন। তার সঙ্গে আব্দুল উজ্জা সাহাবীটিও রসুলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছিল আব্দুল উজ্জা নাম। আল্লাহ রসুলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে শুনে আব্দুল উজ্জার ইমানটা বৃদ্ধি হতে লাগলো। তারপরে বাড়ি গিয়ে চাচাকে বলছে, চাচা যান, আমি ইসলাম কবুল করে নিব, চলেন। ও চাচা যান, আপনিও ইসলাম কবুল করলেন। মোহাম্মদ বলেন নবী মক্কা নগরীতে আছে। ও আমার চাচা যান, চলেন আমরা চাচা ভাতিজাই ইসলামটাকে কবুল করে ফেলি, চলেন আমরা মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জার সাহাবীর ওই চাচা বলছে, ভাতিজা রে, এ ভাতিজা, তুমি যে কথাটা মুখ দিয়ে বের করলে, খবরদার দ্বিতীয়বার তুমি এই কথা মুখ দিয়ে বের করবে না। কত বড় তোমার সাহস যে আমরা চাচা ভাতিজা ইসলাম কবুল করে নিব, চলো। না ভাতিজা না, যদি তুমি ইসলাম কবুল করে নাও মুহাম্মাদের হাতে, তাহলে তোমার 12টা বাজিয়ে দিব। চাচা বলছে, রে আব্দুল উজ্জা, তুই আমারই খাস, আমারই বাড়িতে থাকিস, আমারই ছাগল চরাস। আর রে আব্দুল উজ্জা, তোমাকে আমি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর 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 তোমাকে আমি নতুন জামা তোমাকে পরতে দিই। আব্দুল উজ্জা এরকম সেরকম ছিল, এতিম ছিল বটে ঠিকই, কিন্তু তার চাচার এতগুলো সম্পদ ছিল, তার চাচার এতগুলো টাকা পয়সা ছিল। এই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা। তখন চাচা বলছে, এ আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম কবুল করে নাও, রে ভাতিজা রে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তোমার সব কিছু কেড়ে নিব, তোমাকে জামা কাপড় যে দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, ছাগল গরু যা তোমাকে দিয়েছি, সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে নাঙ্গা করে বাড়ি থেকে তাড়িয়ে দিব। তখন আব্দুল উজ্জা বলছে, ও চাচা যান, আপনি যদি আমার কাপড় চুপড় সব কেড়ে যদি নিয়ে এলেন, আমাকে উলঙ্গ যদি করে দেন চাচা, তবুও অস্বীকার, কিন্তু আমি ইসলাম কবুল করব। নারে তাকবীর। আব্দুল উজ্জা তখন এই কথা ডাঁটসে কথা বলে চলে গেল চাচাকে, ও চাচা, আপনার কথা আমি শুনবো না, আপনার কথা আমি মানবো না। চাচা তখন বলল, এই আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড় যা আছে তুমি এক্ষুনি তুমি খুলে ফেলো। তো আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় জান্নাত যাওয়ার জন্য আব্দুল উজ্জা নিজের যা সাজ পোশাক ছিল একে একে খুলে খুলে চাচার কাপড় চাচাকে জমা দিয়ে দিল। উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেল। মাকে বলছে, মা, তুমি আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা গো, আজকে আমি ইসলাম কবুল করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, পরনের কাপড় নাই। মা তখন সহ্য করতে পারল না। আব্দুল উজ্জার শুধু মা নয়, পৃথিবীতে যতগুলো মা আছে, কোন সন্তানের কান্নার পানি সহ্য করতে পারবে না। পারবে কি পারবে বলেন? পৃথিবীর কোনো মা পারবে? ছেলে কষ্ট সহ্য করতে পারবে কি? পারবে না। আব্দুল উজ্জা বলছে, মা, তুমি আমাকে একখানা কম্বল দাও, একটা কাপড় তুমি দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা সহ্য করতে পারলো না, মায়ের চোখের পানি বের হয়ে যাচ্ছে। তখন মা বলছে, এ আব্দুল উজ্জা বেটা, নাও নাও, এই কম্বলখানা নিয়ে নাও। কম্বলখানা ছিঁড়া ফাটা ছিল। ও তখন ইজ্জতটাকে ঢেকে রসুলের কাছে মদিনা রওনা হয়ে গেল। নারে তাকবীর। আর কিছু দেখা দেখি নয়, আমি রসুল ছাড়া কিছু বুঝি না। ফজরের সময় মসজিদে নববীতে আল্লাহর নবী, এরকম শীতের ঠান্ডা, এরকম শীতের ঠান্ডা, আব্দুল উজ্জা থরথর থরথর করে করেছে, কাঁপছে। মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে গেল মদিনাতে রসুলের ভালোবাসার টানে। তখন মদিনার
দরজার সামনে দেওয়ালের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে তখন আব্দুল উজ্জা লক করে বসে আছে। আল্লাহ রসুল নামাজ পড়ে বের হলো, তখন বলছে কে তুমি এইভাবে কেন? তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তোমার কাপড় চুপড় নাই কেন? কে তুমি? তখন আব্দুল উজ্জা সাহাবী তখন বলছেন, গো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই আব্দুল উজ্জা যে আমি ইসলাম কবুল করেছি আপনার হাতে, আর আমার নামটাকে পাল্টে আব্দুল্লাহ নাম রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। চিনতে পারছেন না আল্লাহ রসুল? আমি সেই আব্দুল উজ্জা যে নামটাকে পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। বলছো ও আচ্ছা। আল্লাহর নবী মদিনা থেকে মসজিদে নববী থেকে নামাজ পড়ার পরে আব্দুল উজ্জার কাছে দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে, কাপড় চুপড় নাই। বন্ধুরে আমার, আল্লাহ রসুল বলছেন, এই আব্দুল উজ্জা নাও, আমার পরনের কাপড়খানা এই তোমাকে দান করে দিলাম। কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ রসুল বলছেন, এই যে আমার পরনের কাপড় একখানা তোমাকে দান করলাম আব্দুল্লাহ সাহাবী, তুমি নাও। তুমি আহারে, আব্দুল উজ্জা সাহাবী সব কিছু ছেড়ে চলে এলো, চাচার ধন সম্পদ ছেড়ে চলে এলো, এমনকি পরনের কাপড়খানা ফেলে চলে এলো, শুধু আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, রসুলের কাছে ভালোবাসা হওয়ার জন্য। বন্ধুরে আমার, এরকম অনেক হাদিসের ঘটনা আছে, বলতে গেলে ঘন্টাকের ঘন্টা সময় লাগবে, কিন্তু অতটা সময় নিতে যাব না। এইবার শুনেন, আল্লাহ রসুল কিছু সাহাবীকে দান সাদকার কথা বলছেন, তার মধ্যে ওই আব্দুল্লাহ সাহাবী বসেছিল। ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে লড়াই করতে হবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, কোথায় রে তোমরা সবাই দান করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। বন্ধুরে আমার, আবু বকর বলছে, আল্লাহ রাসূল এই যে নেন আমার দান। উমর ফারুক বলছে, এই যে আমার সাদকা। উসমান গনি বলছে, সাদকা, এটিক আমার। তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের দান সাদকা আল্লাহ রাসূলের কাছে মসজিদে নববীতে জমা করে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দান সাদকা করে দিলে। আল্লাহ রাসূল তখন আব্দুল্লাহ সাহাবীকে বলছেন, যার নাম ছিল আব্দুল উজ্জা। জি, এবার গরিব হয়ে গেল, কিচ্ছু নেই, পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। আছে কি? নেই। আগে ছিল কি? গরু ছাগল সম্পদ টাকা পয়সার। চাচা ভাতিজাকে একদম সম্পদওয়ালা বানিয়ে দিয়েছিল। যাহা ইসলাম কবুল করলে চাচা সব কিছু কেড়ে নিলে, যা বেটা যা, ইসলাম কবুল করলে যা, হাট ন্যাঙ্গা হ্যাঁ চলে যা, সব কাপড় ধরে ঘুরিয়ে দিয়ে আমাকে, চাচা সব কিছু কেড়ে নিলে। তখন আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসে। আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ তুমি কেন দান করো না? আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহকে, সবাই দান করে দিলে। আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসছে, আর বলছে আল্লাহ রসুল, আব্দুল্লাহ তুমি কি অংশগ্রহণ করবে না? আল্লাহ রসুল তখন, আব্দুল্লাহ সাহাবী তখন বলছেন, ওগো আল্লাহ রসুল, আমার ইচ্ছা তো হয়েছে দান করার জন্য, কিন্তু আমার কাছে একটা খেজুরের বিচিও নেই যে আমি দানে অংশগ্রহণ করি। জি ঠিক আছে। আব্দুল্লাহ সাহাবী বলেছে, আল্লাহ রসুল আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু ইচ্ছা হচ্ছে দান করার জন্য। সবাই যে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলে, আমারও ইচ্ছা হচ্ছে আল্লাহ রসুল, কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই, কি করব? তখন আব্দুল্লাহ সাহাবী বলছেন, আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার পুরা বডিখানা, আমার দেহখানা আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিলাম, আমি দান করে দিলাম, আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহ রসুল তখন আব্দুল্লাহ সাহাবীর দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহ সাহাবীকে কবুল করে নাও, আব্দুল্লাহ সাহাবীর রক্তকে আমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ সাহাবীর আরো লম্বা চওড়া হাদিস আছে। আব্দুল্লাহ সাহাবী
তাবুকের যুদ্ধের জন্য চলে গেল, যুদ্ধ করার জন্য। কোনো কারণে তাবুক যুদ্ধ শুরু হলো না, আরম্ভ হলো না। পথেই রাস্তার মধ্যে আব্দুল্লাহ সাহাবীকে জ্বরে আক্রান্ত হলো, জ্বর হয়ে গেল। আর জ্বর হওয়া মাত্রই সেই মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি নিয়াত করে যুদ্ধের ময়দানে যায় আর যদি তবুও সেই কোনো কারণে মারা যায়, সেই লোকটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবায়ে কিরামরা মন খুলে প্রাণ খুলে দান সদকা করত। দেখেন, একজন ভাই আমার 1000 টাকা দান করেছেন। ও আচ্ছা আচ্ছা, আজি আমার বন্ধু মানুষ, একই মাদ্রাসায়, তিনি যে মাদ্রাসায় পড়াচ্ছেন সিটিএইচ মাদ্রাসাতে দীর্ঘ অনেক দিন থেকে, প্রায় মোটামুটি 17-18 বছর থেকে তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন। আমি সেই মাদ্রাসাতেই ফারাগাত করেছি। জি, তো কথাটা হচ্ছে মৌলানা সাহেব 1000 টাকা দিয়েছেন। তো ফারাই মৌলানাকে বলবো যে আরে 1000 টাকা মৌলানা সাহেব আপনি দেন, আরে 1000 টাকা দেন। ইনশাআল্লাহ মানুষজন, আপনাদের এলাকার মানুষ ভালোবাসে, আমার দাদা যেন খুব ভালোবাসে, আপনাকে সম্মান দেন। অল্প অল্প ছেড়ে দিলাম, তো কত করবো তাহলে? 10,000 করছি তাহলে। আচ্ছা 5 করে দে, আচ্ছা 5 করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ সুবহানাল্লাহ, 5ই হবে। যাক 5-এর করে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দেয়, তাকে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তো মাওলানা সাহেব আপনি আর 4000 টাকা করেন। যাই হোক, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আজকে আমার মাওলানা সাহেব, আমার বন্ধু মানুষ, আব্বাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, নিজের পরিবারকে স্মরণ করে 5000 টাকা দান করেছে তোমার মসজিদ নির্মাণের উদ্দেশ্যে। এ মাবুদ, তোমার নবী বলেছে, কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদকে নির্মাণ করে দেয়, তাকেও জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। দেখো আমার বন্ধু ফিরি মাওলানা সাহেব দিল 5000 টাকা আবার জনে। এই দাকে আল্লাহ তুমি করো গো কবুল, ক্ষমা করো, মাফ করো জীবনের ভুল, ভুল বাতি করা কান্তি করো সংশোধন, মিটিয়ে দিও আল্লাহ তুমি মনের আর বানো। আব্বা নাই পৃথিবীতে আছে অন্ধকার কবরে, আজ মাফ করে দিও দানে দে তাহারে। এই দাকে আল্লাহ তুমি করো গো গ্রহণ, মিটায়ো মিটায়ো আল্লাহ মনের আর মানো। আজ হিবিল বাসর রব্বান নাস অসফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউকাদিরু সাকামা লা বাসা তুহুরিন সাল্লাহ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হাইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাকিন্না বাদাহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আর কে আছেন? এক কলম 5000 টাকা হলো মাওলানা ফারাহিমের। তবে ইনশাআল্লাহ আমি 10 জনের কাছে, বেশি নয়, 10 কলম আমি 5000 করে আপনাদের কাছে আবদার করছি। এরকম কেউ আছেন 10 জন 5000 করে দিবেন, ইনশাআল্লাহ অন্তর খুলে আপনাদের দোয়া করব। দেখেন, আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হালাতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কারেন্ট মতো দোয়া কবুল করবে। আসুন, আর আছে কি মাওলানা সাহেব জি? আসেন, 100 200 300 500 যা পারবেন দেন। মাওলানা আউয়াল সাহেবকে তো আপনারা দিলেন, অনেকে হয়তো বাকি আছেন যে না ঝাড়খণ্ড থেকে একটা বক্তা এসেছে, তো যাই হোক তার হাতে দিব, তার হাতে ইনশাল্লাহ দোয়া লিব। তো কথাটা হচ্ছে, আমার মা বোনেরা আপনারা 100 200 300 500 1000 2000 5000 যে যতটা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা সকলে সহযোগিতা করে যান। কেননা আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরামেরাও দানে অংশগ্রহণ করতেন, এবং তার স্ত্রীরাও, তার পরিবার গণেরাও, তারাও দান সাদকাতে অংশগ্রহণ করতেন। আসুন, 100 200 300 500 কে কতটা পারবেন আসেন না জি দাদারা আমার। 5000 পার্টিকে এক কলম আছেন আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য, 5000 টাকা আছেন কোন দাদা? আমার বাপজি, আমার যে মাওলানা, আমি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এই সাদকাটি আমি আপনার হাতে আমি দিলাম। ওগো আল্লাহর রাসূল গো, এই সাদকাটি আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। তখন আল্লাহর নবী তখন বলছেন, যুগ থেকে রবিউল 1 ট্রাক্টর বাড়ি দে। সুবহানাল্লাহ, জীবর থেকে
রবিউল ইসলাম ভাই আমার মাওলানা সাহেব পেট করে দিল সবই কে মৌলা সাহেব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো রবিউল ইসলাম আপনাদের যুগর থেকে 1 হেক্টর বালি দান করেছেন আলহামদুলিল্লাহ। এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন জোড়া হওয়ার মতো 1 হেক্টর চিপস দেওয়ার জন্য, 1 কুইন্টাল 2 কুইন্টাল রড দেওয়ার জন্য, 50 বস্তা 1 বস্তা 100 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, এই মসজিদের জন্য? জান্নাতে যদি ঘর নিতে চান তাহলে আজকে আগে আসুন। এইরকম সুযোগ আর পাবেন না পৃথিবীর কোনো জমিনে, পৃথিবীর কোনো দোকান বাগানে আপনি এরকম সুযোগ পাবেন না। দোকান বাগানে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহ যেটা আপনাকে দিবে সেই জিনিসটা কিনে পাওয়া যাবে না। সেইটা হলো জান্নাত, সেটা হলো জান্নাত, সেটা হলো জান্নাত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের নিকট থেকে তাদের জান মালকে আমি ক্রয় করে নিয়েছি তাদের জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি। তবে দ্বিতীয় নম্বরে কেউ নয়, 5 হাজার টাকা হরমতজি কমসে কম 10 জনের কাছে নিব ইনশাআল্লাহ। প্রধান বক্তা মাওলানা মনির উদ্দিন সাহেব আপনাদের এখানে এসে উপস্থিত আছেন আপনাদের গ্রামে। তিনি অসুস্থ মানুষ। কত ফেসবুকে দেখলাম আমার ভাইজানকে আল্লাহ শিফা দান করেছেন, আল্লাহ শিফা দান করেছেন বিশ্বের মুসলিমের দোয়ার জন্য। আমার ভাইজানকে অনেক মানুষ ভালোবাসে। আজকে আপনাদের দরবারে এসে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, পাথরের মতো শক্ত হয়ে বসে থাকবেন, কেউ উঠে যাবেন না। আসুন তো কমসে কম। আর 9 জন কে আছেন? 9 জন কেউ আছেন যে 5,000 করে আমার হাতে দিবেন আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? আসুন 100 200 300 যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সকলে একটু দিয়ে পাঠান। আসুন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। 500 1000 2000 3000 যা পারবেন আসেন, দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, খালি হাতে যাইবা তুমি অন্ধ কবরে। আসুন দাদারা আমার, বাপজিরা আমার, এতটি লোক বসে আছেন, কেউ না জি 500 100 300 200 করে দেওয়ার মতো? বুলবুল 1 মণ ধান দান করেছেন আর ইমান দিয়েছেন। বাবা শ্বশুরকে স্মরণ করে, মৃত্যু শ্বশুরকে বাবাকে স্মরণ করে কত আছে? 500 টাকা। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসা ইয়া জাল জালাল ইকরাম। দেখো আল্লাহ আমার ভাই আসিয়া পৌঁছিল, মৃত্যু মা বাবাকে স্মরণ করে 500 দিল। আর ফিরি কে যা ফিরে আসিয়া পৌঁছিল, 1 মণ ধান ফিরি দান যে করিল। আহারে পিয়ারা বান্দার আছে ভালোবাসা, এই জান্নাত যাব বলে কত ছিল আশা। ও গো আল্লাহ দয়াময়ী তুমি পাকরাবুল, ক্ষমা করে দিও তুমি জীবনের ভুল। সাগিরা কাবিরার গুনাহ যত হবে তার, ক্ষমা করে দিও আল্লাহ দানেতে তাহার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুমা আমিন। দাদারা আমার, কেউ নাই এরকম আল্লাহর বান্দা 5000 পার্টি 10,000 টাকা চাইলে তো মনে হয় চমকে যাবে। হ্যাঁ, 5000 টাকা দেয় না তো 10,000 টাকা দিবে? জি, এরকম দাদা কেউ নাই। আবু বকরের মতো, উমর ফারুকের মতো। আল্লাহ রসুল বলছেন, আবু বকর রে তুমি এতগুলো দান করলে, তুমি বাড়িতে কি রেখে এসেছো বলো? আবু বকর বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ রসুল, আমার বাড়িতে একমাত্র আমার আল্লাহকে রেখে এসেছি, আমার দয়া রসুলকে রেখে এসেছি, এছাড়া আমার বাড়িতে কিছুই রেখে আসিনি। ওগো নবীজি, আমার বাড়িতে যা ছিল আমি সব আল্লাহর পথে দান করে দিলাম। আল্লাহ রসুলের আরেকজন সাহাবী ছিল যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা সাহাবীদের মধ্যে অন্যান্য
অন্যান্য সাহাবী যতটা দান করতেন, অন্যান্য সাহাবীরা যতটা দান সাদকা করতেন, তার মধ্যে ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ দানশীলতা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো জানেন, আপনি অবগত আছেন, আমার অনেকগুলো খেজুরের বাগান আছে। আল্লাহ রাসূল, খেজুরের বাগান থেকে আমার এক জায়গাতে একটা খেজুরের বাগান আছে, যে জায়গাটার নাম হলো বাইরুহা। বাইরুহা নামক জায়গাতে ওগো আল্লাহর নবী, আমার একটা সুন্দর বাগান আছে। নবী গো, এই বাগানটা আমার কাছে অনেক পছন্দনীয়, এই বাগানটা আমার কাছে প্রিয়। আল্লাহ রাসূল, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় পুরোটাই দান করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, আবু তালহা সাহাবীদের মধ্যে দানশীলতা ছিলেন। জি, দান সাদকা ছাড়া তারা কিছু বুঝতো না। জি দাদারা আমার, আমরা দুনিয়াতে টাকা পয়সা জমা করি, ব্যাংক ব্যালেন্স করে রাখি, হ্যাঁ, এই চিন্তা ভাবনায় পড়ে থাকি আমরা, কত টাকা হবে, কত টাকা খাবো, কত টাকা জমা করব। কিন্তু সাহাবায়ে কেরামেরা এই চিন্তা ভাবনা করতেন না, কত টাকা জমা করতে হবে, কত টাকা দিতে হবে, এই চিন্তা ভাবনা করতেন না। যখনই রসুলের মুখ থেকে অর্ডার হতো, যখনই রসুলের মুখ থেকে হুকুম পেত, তখন সাহাবা একরামেরা ঝাঁপিয়ে পড়ে যেত দান করার জন্য। এরা ব্যাংক ব্যালেন্স করে রাখতো না। এদের ইচ্ছা ছিল, মরার পরে আমি কি করে জান্নাত আমি যেতে পারবো, মরার পরে আমি কি করে জান্নাতি হতে পারবো, এটাই ছিল তাদের মনের আশা। দাদা আসুন, ৫,০০০ করে আবদার করেছি, দাদা আসেন। ভোলার দেলবাহার বাবা মায়ের মৃত্যুর জন্য ভোলা দেলবাহার 500 টাকা, 500 টাকা দিয়েছেন মৃত্যু বাবা মাকে স্মরণ করে। তারপরে বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা। নাজেম 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। নজরুল 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আসুন, 5 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 50 ব্যাগ কেউ আছেন দাদা আমার? আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। আল্লাহ গো, একের পর কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 5 বস্তা, 5 বস্তা করে 10 বস্তা সিমেন্ট দান করেছে। এ মাবুদ, আল্লাহ কি আশা নিয়েতে দানটা করেছে, মনে তামান্না আশা তুমি পূর্ণ করে দাও। 1000 টাকা। ওবেদুল ভাই আমার বাবা মাকে স্মরণ করে 1000 টাকা দান করেছে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহ রসুল, আমার বাবা অথবা আমার মা মারা গেছে, ওগো আল্লাহর নবী, আমার ইচ্ছা হয় আমার বাবা মায়ের জন্য কিছু সাদকা করি, কিছু দান করি। ওগো নবীজি, বলেন আমার বাবা মার কবরে নেকিগুলো পৌঁছিবে কি? আমি দান সাদকা করলে, আল্লাহর নবী বলেন, তোমার বাবা মায়ের জন্য তুমি যদি দান সাদকা করো, অবশ্যই তারা কবরে নেকি পাবে। রবিউল ভাই আমার 1000 টাকা দিয়েছেন। এই দানটা খুবই কম হয়ে গেছে। রবিউল ভাই নাকি নামটা? হ্যাঁ, ওবেদুল ভাই আমার 1000 টাকা দিলেন। দাদা, এটা খুবই কম হয়ে গেল। জি, আব্বা মাকে স্মরণ করে আব্বা মাকে জান্নাতে পাঠার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 5000 টাকা দিতে পারবেন না দাদা? আপনার কাছে এটা আমি আবদার করছি। মৌলানা সাহেব যা আপনাদের কাছে চেয়েছে, এখন আমি মুসাফির হালাতে চাইছি, ঝাড়খণ্ডের মাটি থেকে। জানি না কার কখন দোয়া কবুল করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওবেদুল দাদা, আপনি এখানে আছেন কি? ওবেদুল দাদা এখানে আছেন কি? ঝট করে ফট করে এখানে এসে বসে যান। আসুন তো, আর 500 টাকা মাত্র দিবে? সুবহানাল্লাহ। জি, মনে হয় হাতটা শর্ট আছে নাকি? ব্যবসা বাণিজ্য চলে না, ইনকাম টিনকাম হয় না নাকি? আল্লাহু আকবার। যাক, ওবেদুল ভাইকে আমি বলি যে আর 500 টাকা দিয়ে আপনি 2000 টাকা করে দেন, ইনশাআল্লাহ মা বাবা সুখে থাকবে, আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য কত দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ওবেদুল ছেলেকে ভালো রাখো। মা বাপ জীবনে কারো কোনো ছেলেকে খারাপ দোয়া দেয় না। ছেলে যতই গন্ডা হোক, যতই চোর চান্ডাল হোক, যতই বদমাস হোক, মা বাবা ছেলেকে কোনো দোয়া দিতে পারে না। তো আসুন ওবেদুল ভাই আমার আর 500 টাকা দিয়ে 2000 টাকা পূর্ণ করে দেন, ইনশাআল্লাহ। আসুন দাদারা আমার, কেউ নাই যে 5000 টাকা দেওয়ার মতো। জি দাদারা আমার সব খালি চুপ করে বসে থাকে, টাকা পয়সা কিছু লিয়ে আসে না কি? জি ভাইরা, না জিলাপি টিলিয়ে খেয়ে ফুরিয়ে দেয় সব টাকা পয়সা। জি সুবহানাল্লাহ, নারে তাকবীর।
তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই ওবেদুল ভাই আমার 2000 ঘোষণা করে দিল, আল্লাহ তুমি কবুল করে না বলেন। মতিহুর 1 মণ ধান, মতিউর রহমান ভাই 1 মণ ধান, বেনামিতে 100 বিনামে 100 টাকা, আব্দুল্লাহ 1000 টাকা, আব্দুল্লাহ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সাকিলার মৃত দাদির নামে সাকিলা মৃত্যু দাদাকে স্মরণ করে 200 টাকা। 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। একের পর শুনিলাম এখানে কে বাবা 100 কে বা 1000 টাকা লেখালো খাতাতে। তারপরে শুনিলাম আমার ওয়াহেদুল ভাই 2000 টাকা মা বাবার জন্য দিল যে তাই। ক্ষমা করে দিও আল্লাহ তোমার দয়ায়, মা বাবা যেন জান্নাত যায় হাত ধরা ধরি। ও গো আল্লাহ কবুল করো গো তুমি পাক বাড়ি। যত দূর গিয়া পড়ে চোখের এ নজর, বড় সুস্থ করে দিও তাহার কবর। আর দোয়া করব আব্বা মায়ের জন্যতে, সুখ শান্তিতে রাখো কবরের মাঝেতে। ও গো আল্লাহ দয়া মাই তুমি বাগরাবানা, আপদ বিপদে আল্লাহ কবু ফেলিও না, আমিন সুম্মা আমিন। আসুন দাদারা আমার, মা খালা বোনেরা আমার, আপনারা টাকা পয়সা দিয়ে পাঠান না জি। 100 200 300 500 1000 কে আছেন মা খালা বোনেরা আমার? আল্লাহ রসুল বলছেন ও মহিলা দলেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা দোজখ থেকে বাঁচো। ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কিতামারা। এ মহিলা দলেরা, হে মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এক টুকরা খেজুর সাদকা দিলেও। আল্লাহ রসুল যখন মেরাজ ভ্রমণ করলেন, মেরাজের রাত্রে গিয়ে অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলেন। আল্লাহর নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলেন। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলো জাহান্নামে কেন এসেছে বলো? জিবরাইল বলছেন, ওগো আল্লাহ রসুল, এই মহিলাগুলো এই কারণে জাহান্নামী হয়েছে। এই মহিলাগুলো হলো বেপরদা, স্বামীকে গালাগালি করত, স্বামীকে কষ্ট দিত, স্বামীর মন মতো চলতো না, স্বামীর সংসারে না সুখী হয়ে থাকতো। এই কারণে এই সব মহিলারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, তখন আল্লাহ রসুল মহিলাদের উদ্দেশ্য করে বলছেন, ও মহিলারা, ও নারীরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচো। জি আসুন না জি, যতটি ভাইরা আছেন 100 200 300 500 1000 2000 করে কেউ পারবেন না দিতে আমার হাতে দাদা? একটু আসেন, চিপসামো করিয়েন না, কানজুসি করিয়েন না ভাই, কানজুসপনা করিয়েন না, না তো কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। নবীজি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারাকে, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, বলো বান্দা, তোমাদের ধলসা গ্রামে একটা মাহফিল হয়েছিল, কোরআন হাদিসের ওয়াজ হয়েছিল, কোরআন হাদিসের বক্তব্য হয়েছিল। ধলসা গ্রামে আমার একটা জুমা মসজিদ তৈরি করার জন্য তোমাদের কাছে মুখ খুলেছিল, তোমাদের কাছে হাত বাড়িয়েছিল। তোমরা সেই দিন কেন দান করনি? সেদিন তোমরা কেন সহযোগিতা করনি? তখন বান্দারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি দান সাদাকা কিছুই করে আসিনি, তুমি আমাকে কিছু অবকাশ সময় দাও, কিছু আমাকে সময় দাও, দুনিয়াতে গিয়ে বেশি বেশি আমি দান করে আসব। সময় শেষ হতে চললো, আমার বক্তব্য ইতি করব। মৌলানা সাহেব আমার ভাইজান চলে এসেছে, আপনারা এবার মজবুত হয়ে যান, এবার আপনাদের মজবুত হয়ে যান ইনশাল্লাহ। এবার আপনারা কোথায় কে থাকবেন এইবারই আর খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ, দোকান বাগানে খুঁজে পাওয়া যাবে না, ইনশাল্লাহ এবার আসবে, এটা আশা করা যায়। আমার ভাইজান মৌলানা মনিরউদ্দিন সাহেবকে অনেক মানুষ ভালোবাসে, এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদা জেলার মানুষ, কাটিহার জেলার মানুষ, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের পাকুড় ডিস্ট্রিক্ট, আমাদের ঝাড়খণ্ডের মানুষ সবাই একদম জান খুলে প্রাণ খুলে আমার ভাইজানকে ভালোবাসে। আমার ভাইয়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করব। দুঃখিত যে আমার দাদা যখন হসপিটালে ভর্তি ছিলেন, আমি খাস করে দোয়া করতাম যে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি যেন সুস্থ রাখিও, ভালো রাখিও। সকল মুসলিম জাতির দোয়া কবুল করেছো বলে আজকে আল্লাহ তুমি আমার ভাইজানকে আল্লাহ তুমি হায়াত দান করেছো, নতুনভাবে আল্লাহ তাকে তুমি হায়াত দান করেছো। মৃত্যু পর্যন্ত আমি তার জন্য দোয়া করি, শিফার জন্য দোয়া করি। আল্লাহ তার পরিবার যে আজকে কষ্ট দিয়ে আছে, তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন